সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আমি নাজমুল বারী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। চলুন আজকের ভিডিওতে কি আছে দেখে আসি। কিসের জন্য মামলা? তার ওয়াইফ করছে। আপনার ওয়াইফ করছে? জি। ওয়াইফের কি করছেন? মারছেন? না, তো মামলা করছে কেন? মিথ্যা। মিথ্যা কি হিসেবে কি মামলা করছে? মারছে নারী নির্যাতন। না, কি নির্যাতন করছেন? কিছু না, আমি তো করি নাই। আরে দেশে নারী নির্যাতন আমি কোনো কাজকর্ম করি না। আমি সে খরচ দেন না? ডিভোর্স দেওয়া হয়েছে। ও তাহলে ডিভোর্স দিয়েছেন? আরেকটা বিয়ে করে হয়েছে? বিয়ে করছি আরো আগেই স্যার। টোটাল কটা বিয়ে করছেন এই পর্যন্ত? 4টা। ও মাশাআল্লাহ। সেটার কারণ আছে তো, মানে মরিয়ে গেছে 2জন। ও মরে গেছে 2জন মরিয়ে গেছে। আর আছে এখনো 2জন? এখন ওইটা ডিভোর্স দিছি, আর একজন আছে। আরো একজন আছে? এটা বিপদে পড়িয়ে করছি। আচ্ছা, আর ওই আপনার স্ত্রীও হয়তো বিপদে পড়ে আবার কেস করছে? না, ওরে তো ডিভোর্স দিছি। আচ্ছা ঠিক আছে, দেখেন ইনভেস্টিগেশন করেন। আপনি? আমি স্যার আমার বন্ধু, আমরা এই ব্যাপারেই আছি। আমার এক বিয়ে স্যার। আপনার এক বিয়ে? বন্ধু 4টা করছে আর আপনার একটা? আমার পক্ষে সম্ভব হয় না স্যার। আপনি কি করেন? আমি পুলিশ চাকরি করতাম, মিনিস্টার পুলিশ চাকরি করতাম। আর আপনি? আমি এইতে টেক্সটাইলে চাকরি করতাম ঢাকা। আচ্ছা, আর কি জানি এসিও কেস করার জন্য দেখলাম। কেউ আছে? আর কেউ আছে? সামনে আসেন। হ্যাঁ, আমি তো দেখলাম এই এসি স্যার ডাকছে। সমীক্ষা গ্রেপ্তারের টিকিট পেয়েছিলেন? তখন সমীক্ষা এখনো লাবণী, আপনি দেখছিলেন আসলে কথা বলা হচ্ছিল যারা অভিযোগ নিয়ে এসেছেন বেশ কয়েকজন থানার কম্পাউন্ডে, ঠিক সেই মুহূর্তে উপদেষ্টার সাথে দেখা হয়ে কিন্তু তারা অভিযোগ জানাতে পেরেছেন এবং অভিযোগগুলো তারা কিন্তু নিষ্পত্তি জানা হয় সেই বিষয়েও কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, ধরলাম ওনার নামে 4টা মামলা আছে। তো ওনাকে কোনো প্রকার অ্যারেস্ট অথবা কোনো প্রকার মানে পুলিশে যাচ্ছে না, সেই ক্ষেত্রে এটা নিয়ে আমি কাজ করতেছি। তো এই বিষয়ে একটু বলবেন। হত্যা মামলা যেহেতু আপনারই বলছেন যে অনেক হত্যা মামলা মানে সেভাবে দিছে, কি বলেন আপনি বলেন? এটা বিভিন্নভাবে দিয়েছে, বিভিন্নভাবে দিছে, এই জন্য এটা একটু ইনভেস্টিগেশন করে ধরতে হয়। যেটা আপনি বলেন অনেক মিথ্যা মামলা, আপনারা যেটা বলেন যেগুলি মিথ্যা মামলা আছে এইগুলির ক্ষেত্রে আমাদের একটু ইনভেস্টিগেশন করে ধরতে হয়। কিন্তু স্যার আমার কাছে যেই তথ্য আছে, উনি ওনার বিরুদ্ধে অলরেডি এলাকাবাসীও পোস্টারটা নিয়েছে। ইভেন এখন এলাকাবাসী, বাট আমাদের এখানে এটা কোন থানার আন্ডার আমি জানি না। আপনি যেহেতু নিজের নামটা বলতে চাচ্ছেন না, তা আপনারা আমি একটা অনুরোধ করবো, আপনি না ডিসি সাহেবকে না ডিসি সাহেবও আপনি যেহেতু নাম বলবেন না, ডিসি সাহেব বক্তব্য দিয়ে তো কোনো লাভ হবে না। আপনি যেই থানায় পড়ে ওই থানার ওসির কাছে গিয়ে আপনি জিনিসটা বুঝলেন, ঠিক আছে? তো